হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেডিং দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমি কি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকের রেসিপি চিজ ফিশ রোল। আর এটা তৈরি করতে কোনো রকম শিটের প্রয়োজন হবে না, আর এর ব্যাটারটা হবে একদম আলাদা। দেখেই বুঝতে পেরেছো আজকে আমি কোনো ডিম ব্যবহার করিনি। আর এইভাবে করে তোমরা 15 দিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবে। আমার বাড়িতে গেস্ট এসেছিল, আমি এইভাবে বানিয়েছি, তারা খেয়ে খুব প্রশংসা করেছে। তোমরাও এইভাবে বানালে তোমাদের বাড়ির লোকরাও খেয়ে খুব প্রশংসা করবে। দেখো ভেতরটা একদম মাছ এবং চিজে ভর্তি থাকবে। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপিটা। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। চিজি ফিশ রোল বানানোর জন্য দেখো বাজার থেকে আমি ভেটকি মাছের পিলে ঠিক এইরকম চওড়া চওড়া করে একটু কেটে আনতে হবে। এটা বাড়িতে হবে না, এটা বাজার থেকেই কিন্তু কেটে আনতে হবে। এনে এটাকে ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে রেখেছি, ঠিক এরকম করে কাটতে হবে। এবারে এটার মধ্যে ম্যারিনেশনের জন্য একটা মিক্সিং জার নিয়েছি। নিয়ে এখানে কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি, 15-16টা মতো পুদিনা পাতা, 2 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। 1/4 টিস্পুন গোটা জিরে আর 2 টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে এবার এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখো ঠিক এই রকম হবে, একদম এরকম বানিয়ে নিয়েছি। একটুখানি চামচ দিয়ে দেখাচ্ছি, একটুখানি গোটা গোটা থাকবে, আবার একদম মিশে যাবে। এবারে একটা ভেটকি মাছের পিলে নিয়ে এটাকে এরকমভাবে একটু থেতো করে নেবে। অল্প হাতে হাতে করবে, কেননা এটা খুব নরম মাছ, ভেঙে যেতে পারে। করলে পরে এটা রোল করতেও সুবিধা হবে। সেই জন্য প্রত্যেকটা মাছ ঠিক এইরকমভাবে একটুখানি হালকা হাতে থেতো করে নিতে হবে, খুব জোরে করবে না। দেখো যেখানেই জোরে করতে যাবে মাছটা কিন্তু সেখান থেকে ভেঙে যাবে। দেখো এই দেখো আমি এটা একটু জোরে করে ফেলেছিলাম, এখান থেকে ভেঙে গেছে। ঠিক এইভাবেই সবগুলো আমি এরকমভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি। দেখো ঠিক এই রকম পাতলা হবে, দেখিয়ে দিলাম। এবার একটা প্লেট নিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা নিলাম, আর 1/2 চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। আর 1/4 টিস্পুন মতো লবণ দেবে 1/4 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার কাছে যেহেতু আদা বাটা আগে ছিল সেই জন্যে আমি এখানে মিশিয়েছি। তোমাদের কাছে যদি আদা বাটা না থাকে তাহলে যখন পেস্টটা তৈরি করবে তখন আদাটা দিয়ে একেবারে পেস্টটা বানিয়ে নেবে। দেখো ঠিক এরকমভাবে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবারে একটা মাছ নেবে, নিয়ে ঠিক এপিট ওপিট করে মশলাটাকে এরকমভাবে লাগিয়ে নিয়ে এটা এরকম সাইডে রেখে দেবে। সবগুলো ঠিক এই একইভাবে মিশিয়ে নিতে হবে। নিয়ে এটাকে আধ ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো, বাইরে রাখবো না, তাহলে কিন্তু জল কেটে যাবে। এবারে এখানে কিছু চিজ নিয়েছি। চিজটাকে আমি যেহেতু এরকম লম্বা লম্বা করে কাটবো, সেহেতু এই জন্যে আমি এটাকে এরকম লম্বাভাবে কেটে নিচ্ছি। এতে দিতেও সুবিধা হবে এবং দেখতেও ভালো লাগবে, খেতেও সুবিধা হবে। এরকমভাবে রোল লম্বা করে কেটে নিতে হবে। তোমরা যদি আগে কখনো এইভাবে চিজি ফিশ রোল খেয়ে থাকো তাহলে যারা খেয়েছো তারা জানবে এটা কতটা মজার খেতে হয়। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে এনেছি। দেখো একটুও কিন্তু জল ছাড়েনি। এবার একটা চপিং বোর্ডের ওপর মাছগুলোকে ঠিক এইরকমভাবে বিছিয়ে নিতে হবে। একসাথে এরকমভাবে বিছিয়ে নিলে তোমার রোল করতেও সুবিধা। দিয়ে যে আবার যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা থেকে কিছুটা নিয়ে এর মাঝখানে এরকমভাবে দিয়ে দিতে হবে স্প্রেড করে। এতে কি হবে, ভেতরের কিন্তু স্বাদটা কিন্তু খেতে দারুণ হবে। দেখো সবগুলো এরকমভাবে দিয়ে দিয়েছি। এবারে মাঝখান দিয়ে একটা করে চিজ রেখে দেবো। বন্ধুরা এরকমভাবে তোমরা একবার বানিয়ে দেখতে পারো এই ফিশ চিজ রোলটা খেতে কেমন হয়। রেস্টুরেন্টে কিন্তু এটা আমরা অনেক টাকা দিয়ে কিনে খাই। এবারে একটু চেপে নিয়ে সবগুলোকে এরকমভাবে রোল করে নিতে হবে। দেখো এটা কিন্তু যেহেতু একটু আমি সেতো করে নিয়েছি সেটা কিন্তু অনায়াসেই রোল হয়ে যাবে, না হলে কিন্তু রোল করতে পারবে না। ঠিক এইভাবে সবগুলো রোল করে নেবে, একটু চেপে চেপে এরকমভাবে রোল করবে। সবগুলো রোল করে নিয়েছি। নিয়ে এবারে এটাকে আবারও আমাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে, কেননা এটা একটু সেট হতে হবে। সেট না হলে কিন্তু পরের স্টেপটা করতে খুব অসুবিধা হবে। সবগুলো এরকমভাবে করে নিয়ে এটাকে আমি আধ ঘন্টা আবারও ফ্রিজে রেখে দেবো, ফ্রিজারে নয়।
আধ ঘন্টা পর এখানে আমি 2 চামচ 2 থেকে আড়াই চামচ মতো ময়দা নিয়ে নিয়েছি, আর একটুখানি লবণ দিয়ে দিলাম, আর অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আধ ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে এনেছি। দেখো ঠিক এটা এরকমভাবে সেট হয়ে যাবে। যতক্ষণ না এটা এরকম সেট হবে তোমার এই প্রসেসটা করতে খুব অসুবিধা হবে। দেখো ঠিক এরকম সেট হয়ে গেছে। দিয়ে এবারে এরকম ময়দার ভেতরে একটুখানি ঘুরিয়ে এক্সট্রা ময়দাটা এরকম ঝেড়ে ফেলে দেবে। এর ফলে কি হবে, এই যে মাছের গায়ে যে মশলাটা লেগে আছে সেই মশলাটা কিন্তু মাছের গায়ে লেগেই থাকবে। ঠিক এইভাবে করে নিয়েছি। এবার বাকি যেটুকু ছিল সেটুকু ফেলে দেবে না। এর ভেতরে আরও আমি 2 চামচ মতো ময়দা নিয়ে নিলাম, আর 2 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে আবার স্বাদ অনুযায়ী লবণ দেবে। লবণটা আগেও দেখে দেবে, কেননা এর ভেতরে লবণ ছিল। আর বাকি যে মশলাটুকু ছিল সেই সব মশলাটুকু এর ভেতর দিয়ে দিচ্ছি। কৌটোটা ধুয়ে আবার জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেবে যেন কোনো লাম্পস না থাকে। দেখো ব্যাটারটা ঠিক এই রকম পাতলা হবে। আর এই ব্যাটারটা দিয়ে কোট করলে বুঝতেই পারছো যে চিজ ফিশটা কত খেতে হবে। এবার এখানে কিছু বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। নিয়ে এবারে একটা নেবে ফিশ রোল, নিয়ে এটাকে এরকমভাবে ময়দার ভেতরে একটা কোট করে নেবে, দিয়ে এরকমভাবে বিস্কুটের গুঁড়োতে দেবে। আমি এখানে একটা কোট করিনি, ডাবল কোট করেছি, কেননা ডাবল কোট করলে এটা কিন্তু অনেক বেশি মুচমুচে খেতে হবে। দেখো হাত দিয়ে চেপে চেপে বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে নেবে। নিচের যে দুদিকটা আছে ওপর নিচ, এটা একটু ভালো করে চেপে বিস্কুটের গুঁড়ো দিয়ে বন্ধ করে নেবে, না হলে কিন্তু যখন ভাজবে চিজটা কিন্তু বেরিয়ে আসবে। সেই জন্য ডাবল কোট করতে হবে। দেখো ঠিক এইভাবে এরকমভাবে এবারে দেখতে পাচ্ছ, যেহেতু আমি ফ্রিজে রেখেছি কতটা পরিমাণে সেট হয়ে গেছে এবং হ্যান্ডেলিং করতেও সুবিধা হবে। ঠিক এইভাবে আমি বানিয়ে নিয়েছি। দেখো দুদিকটা কিন্তু এরকম চেপে দেবে। একটা হয়ে গেছে, আমি আবারও আর একটা দেখিয়ে দিচ্ছি। এরকমভাবেই করবে। আর আমার চ্যানেলের রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তা কিন্তু জানাতে ভুলো না। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় নতুন নতুন রেসিপি করার জন্য। দেখো ঠিক এইভাবে করে নিচ্ছে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করো। আর যদি তোমরা আজকে আমাকে প্রথম দেখো তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো এইভাবে করে তোমরা একটা এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবে। তেলটা যখন গরম হয়ে যাবে মিডিয়াম হিটে গরম করতে হবে। তারপরে এক একটা করে ফিশ রোল এর ভেতর দিয়ে দেবে, দিয়ে কিছুক্ষণ হতে দেবে 2 থেকে 3 মিনিট মতো। তারপরে এটাকে এরকমভাবে উল্টে দেবে। এক একটা ব্যাচ ভাজতে 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে, কেননা মাছটাও কিন্তু ভেতরে রান্না করতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে এপিট ওপিট করে এটাকে ফ্রাই করতে হবে। দেখো যখন ফ্রাই হয়ে যাবে ভেতর থেকে দেখো যেখানে ফাটা আছে চিজগুলো কিন্তু বেরিয়ে এসছে, তখন বুঝতে হবে যে আমার সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবং তোমরা বুঝতে পারবে যে এটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো এবার বাকি যে কটা ছিল সে কটাও আমি ভেজে নিচ্ছি। তোমরা আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখে দেবে, যখন অতিথিরা আসবে তখন শুধু বের করে এরকমভাবে ভেজে দেবে। আজকে আমি তেলে ভেজেছি, তোমরা ইচ্ছা করলে এটা এয়ার ফ্রায়ারেও এটাকে ভেজে নিতে পারো, সেটাও কিন্তু আরও বেশি স্বাস্থ্যকর খেতে হবে। দেখো সবগুলো ঠিক এরকমভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু এরকম সুন্দর। দেখো ভেতর থেকে গিয়ে চিজটা গলে গেছে সেটা দেখা যাচ্ছে। এবারে তোমরা টমেটো সস এবং কাসুন্দির সাথে এটাকে পরিবেশন করো। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা তা কিন্তু আমাকে জানাতে ভুলো না। তোমরা এই সব রেসিপিগুলো আমার ফেসবুকে 2টো পেজ আছে, বাঙালি রান্নাঘর ও ফান কুকিং উইথ বন্যা, সেখানে গেলেও তোমরা এই সব রেসিপিগুলো পেয়ে যাবে। ফেসবুক থেকে দেখলে আমার পেজ দুটোকে কিন্তু ফলো করতে ভুলো না। দেখো কত সুন্দর, বাইরেটা মুচমুচে হয়েছে। একদিন বাড়িতে বানিয়ে না খেলে বুঝবে না এটা খেতে কতটা মজার হয়। আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। দেখো ভেতরটা কিন্তু পুরো মাছে ভর্তি এবং ভেতরে দেখো চিজটাও কিন্তু গলে গেছে। দেখো পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।